বাজারে এলো ৫ ও ৩৫০ টাকার নতুন নোট। বিজ্ঞপ্তি জারি করল আরবিআই। সকলে জানি সময়টা ছিল ২০১৬ সালের ৮ই নভেম্বর। হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন যে এখন থেকে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট আর চলবে না। অর্থাৎ পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পরে যদিও সেই সময় ৫০০ টাকার নোট চালু করা হলেও সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ১০০০ টাকার নোট। তার পরিবর্তে বাজারে আসে ২০০০ টাকার বড় গোলাপি নোট। কিন্তু ২ বছর আগে ২০২৩ সালে সেই ২০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০০০ টাকার নোটও বন্ধ হয়ে যাওয়ার ফলে এই মুহূর্তে দেশের বাজারে ৫০০ টাকা নোটটাই রয়েছে এখন সকলের ঊর্ধ্বে। আপাতত এখন চালু রয়েছে ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোট। তবে সোশ্যাল মিডিয়ায় এবার উঠে এলো আরও এক নতুন চমক। ভাইরাল হয়েছে ৩৫০ টাকা এবং ৫ টাকার নতুন নোট, যা নিয়ে উত্তাল হয়ে পড়েছে দেশবাসী। ভাইরাল পোস্ট দেওয়া সেই ৩৫০ টাকার নোটটি হালকা লাল রঙের এবং ৫ টাকা সেই নতুন নোটটির রং হুবহু ২০ টাকার নতুন নোটের মতন। তবে এই ভাইরাল পোস্টের মধ্যে এক অংশ নাগরিকের দাবি এই ছবি সম্পূর্ণ ভুয়ো। আর নাগরিকদের এই ভাবনাটাই এবার সত্যি হলো। আসলে ৩ বছর আগে ঠিক এমনই ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তখনও ঠিক এমন হুলুস্থুলুস কাণ্ড পড়ে গিয়েছিল। এদিকে এই ভাইরাল ছবি নিয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট মন্তব্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে বাজারে এখন যে নোটগুলি চলছে সেগুলি চলবে। এখনও পর্যন্ত নতুন করে কোনো নোট ছাপা হয়নি। যদি এ ধরনের কোনো ফেক নোট কারো কাছে থাকে তাহলে সেটিকে গুরুত্ব দেওয়ার কারণ নেই। এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তার কোনো গুরুত্ব নেই। ৩৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০,০০০ টাকার নোট ছাপিয়েছিল, কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয় ১৯৪৬ সালে। তারপর আবার ১৯৫৪ সালে ফের ১০,০০০ টাকার নোট নিয়ে আসা হয়, কিন্তু সেটি বেশি দিন স্থায়ী থাকেনি। সেটিকেও বন্ধ করে দেওয়া হয় ১৯৭৮ সালে। তাই এই মুহূর্তে আপাতত একজন ৫০০ টাকার নোটটাই সর্বোচ্চ স্থানে রয়েছে।